নিয়েছে এবং ছাত্র দল তৈরি করেছে। আপনার নিশ্চয়ই জানা আছে জিয়াউর রহমান সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেছিলেন সেদিন ছাত্ররা কিন্তু প্রথমে ঢুকতে দেয়নি তাকে। না, ওই সময় তার নৈতিকতা, তার দর্শন, তার সততা, মোটিভেশন ক্যাপাসিটি যদি কাউকে আকৃষ্ট করতে পারে সেক্ষেত্রে আপনি টাকার কথা, পয়সার কথা, প্রলোভনের কথা, অর্থের কথা বলাটা একটি ভিত্তিহীন বলে আমি মনে করে দিয়েছেন। ধন্যবাদ। আপনি যে হিজবুল বাহার জাহাজের কথা বললেন ভাই, এখানে সমস্ত নির্বাচিত প্রতিনিধি এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রী যারা তাদের ডিপার্টমেন্ট এবং ক্লাসে ফার্স্ট ছিল, একটি ক্রাইটেরিয়া ছিল হিজবুল বাহারের জাহাজে যাওয়ার, সেই মেধাবী ছাত্র ছাত্রীদেরকে নিয়েই কিন্তু আমি একটা কথা বলি, এইখানে খারাপ ভাবে ব্যয় করার কোনো কারণ নাই। খারাপ ব্যয় করছি না, আমি যা নিজের চোখে দেখেছি, তখন আমি ছাত্র রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম, আমি জানতাম, আমি দেখেছি, তাই বললাম। আমি কিন্তু পিছন দিয়ে দেখিনি, আমিও সামনে দিয়ে দেখেছি। আমার দলের আভ্যন্তরীণ ঘটনার দুটো বিষয়, আমিও সামনের দুটো চোখ দিয়ে দেখেছি, কানে শুনেছি, শ্রবণ করেছি, মনে ধারণ করেছি, আজকে প্রকাশ করলাম। হিজবুল বাহারে যখন নিয়ে গেল, নিয়ে এসে আমার যেসব বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে ব্যাক করলো 2-4 জন, তাদের সেই সময়কার কার্যক্রমকে আমি বলেছি যে, এবং জিয়াউর রহমান ওপেন বলেছে, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। টাকা কোনো সমস্যা নাই, ইউ ক্যারি অন বলে উনি কি করলেন দেখেন। ওনার যদি স্বাধীনতা, না না, জিয়াউর রহমানের সময় ছাত্র রাজনীতির যে পরিচ্ছন্নতা ছিল, আপনি দেখেননি, আপনি দেখেননি ওই সময়। আই ওয়াজ এ স্টুডেন্ট দ্যাট টাইম। আপনি 81, 82 সাল, 83 সালের ছাত্র দলের নামে যে, মানে এটা বলতে চাচ্ছি না, বলছে গাড়ি এসে 3 হলের মাঝখানে অস্ত্র নামিয়ে দিয়ে যেত, এইসব হলে কে কে বের করে দেয়, দোতলার ছাদ থেকে লাফ মেরেছি। তখন পরিচ্ছন্নতা ছিল। আপনি যখন ছাত্র সংগঠন করতেন, আমি যখন করছি, আমরা লোকাল বাসের হ্যান্ডেল ধরে পার্টির প্রোগ্রামে গেছি। অস্ত্রের বলে আমি বলি ফ্যাশনেবল পলিটিক্স কিন্তু করি নাই। হলের জানলা ভেঙে গাড়ি 5 স্টার হোটেলে থাকতে হবে, অস্ত্র নামিয়ে টপটপে এসেলাম দেখে পালিয়ে দোতলার ছাদ থেকে নেমেছি। এসএলআর দিয়ে একটা নাম বলেন। আপনাদের যেমন বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 জনকে হত্যা করছেন মেশিন গানের গুলিতে, জিয়াউর রহমানের সময় এসএলআর দিয়ে কাকে হত্যা করেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান দেন। সেই হত্যাকারীর শাস্তি আমরা দিয়েছিলাম প্রধান কমিশন সাহেবের ছেলে, তাকে আপনারা ছেড়ে দিয়েছেন। এসে গোবিন্দপুর পদের ছেলে কি প্রধান কি করেছিল? 7 জনকে হত্যা করেছিল। শফিউল আলম প্রধানের কথা বলছেন, প্রধান হত্যা করেছিল 7। আপনি জানেন মার্চেবেন ওনাদের সময় ছাত্রলীগ, ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। 74 জেনারেল জিয়াউর রহমান, এই জানিও আপনাদের বহুত ঘটনা আছে। জেনারেল জিয়া 77 মার্ডারটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের দোষ এড়াতে শুধু তাকে আপনারা ইনভলভ করেছেন। ইতিহাসের কথা দুটোই জানতে হবে। আমি বলছি উনি মার্ডার কেসের আসামি, যাবজ্জীবন জেল হয়ে গেল, বিচার হয়ে গেল। 77 সালে জেনারেল জিয়া রাজশাহীর তানোরে উজ্জ্বল মেরাজ সহ 14 জন গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র নেতাকে আওয়ামী লীগের দুঃশাসনের সময় শিমুল গাছে টাঙিয়ে পুড়িয়ে হত্যা করে ছায়ে পরিণত করা হয়েছিল। এটা কত সালের ঘটনা? 1974 সালে। 1974 সালে তৎকালীন সময়ে আপনি যদি মানে বাংলাদেশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের আইএসএল লেলিয়ে দেওয়া গোন্ডা পান্ডাকে নিয়ন্ত্রণের জন্য যদি কিছু হয়ে যায়, জিয়াউর রহমানের পাকিস্তানের অমুকের তমুকের, শুধু আপনি ফ্রেশ আর ভারত ফ্রেশ। না, ভারত না থাকলে, আপনি আর ভারত না থাকলে আমি আপনি আসতাম না। হ্যাঁ, আমি এখন আপনাকে বলি, ভারত বাংলাদেশকে তখনই মুক্তিযুদ্ধে সাহায্য করেছে যখন বিজয়টাকে সুনিশ্চিত উপলব্ধি করতে পেরেছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে 1 কোটি মানুষ থানা হয়েছে, কুঠারাঘাত থানা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীকে আত্মসমর্পণ করা উচিত ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধার কাছে, ভারতীয় বাহিনীর কাছে না। ভারতীয় বাহিনীর অনেক কেলেঙ্কারি আছে, অনেক কেলেঙ্কারি আছে। কোথায় করছে? আগরতলাতে জেনারেল ওসমানী ছিল, সে আসার জন্য বহু চেষ্টা করছে। তাজউদ্দিন সাহেব আসতে দেয় নাই, তাজউদ্দিন সাহেব আসতে দেয় নাই, তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মিত্র বাহিনীর কাছে, মিত্র বাহিনী যখন হয় আন্তর্জাতিক যুদ্ধের ফলাফল, মিত্র বাহিনীর চিফ ভারত সাহায্য করছে। কত তারিখে এসেছিল বলেন? বিজয়ের কয়েকদিন আগে ভারত এসেছিল। মিত্র বাহিনীর চিফ যখন কয়েকদিন আগে ভারত এসেছিল, সেই আসবে কয়েকদিন আগে এসেছিল। ভারত কি বাংলাদেশ কি ভারতের অঙ্গ সংগঠন না করদ রাজ্য? ওদের কাছে আমরা সারেন্ডার করতে পারেন না কেন? পারি, অবশ্যই পারি। আপনাদের বিকৃত উপস্থাপন করে ইতিহাসকে যে আপনারা বিকৃত করছেন, আমি একটা কথা বলি, স্বাধীনতা আজকে বলি হবে আমার দল রাজনীতি করবে, আমার রাজনীতিতে আপনি শেষ করতে পারেন না। আমি পারবো না, আপনি বন্ধ করতে পারবেন, পাকিস্তানে করতে পারবেন, আপনারটা পারবো না। বাংলাদেশের রাজনীতি করতে আমি গেলে পাকিস্তানকে হেট করি, আমি ভারতকে হেট করি। পাকিস্তান থেকে নেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি নিয়ে এসেছি, ভারতের করদ রাজ্যে বাংলাদেশকে পরিণত করার জন্য। ভারত না থাকলে আপনি এই স্বাধীনতার স্বপ্ন ইহজীবনে বাস্তবায়ন হতো না। আমি 10 মাস পরে পেতাম, 10 বছর পরে পেতাম। এইবার না হলে আপনি পারতেন না। তখন মূল্যটা বেশি পাওয়া যেত।
মূল্যটা বেশি পাওয়া যেত। শোনেন ভাই, আমি বলি ভারতের যে পাকিস্তান যে ভয় করেন আত্মসমর্পণ আপনারা, করলো ভারতকে ভারতের বলেন বাহিনীর কাছে, ভারতীয় বাহিনী কেন? লুটপাট মিত্র বাহিনীর কাছে তারা surrender লুটপাট করেছে তারা। তার পরবর্তী পর্যায়ে লুটপাট করেছে, বাংলাদেশের পাটের গুদামে আগুন দিয়েছে, খাদ্যশস্যের ভান্ডার লুট করে নৌপথে ভারতে নিয়ে গেছে, যন্ত্রাংশগুলি লুট করেছে ভারতীয় বাহিনী। কোনো গল্প না, ইতিহাসের পাতা খুলে দেখেন। মাওলানা ভাসানী প্রতিবাদ করেছিল, মাওলানা ভাসানী তার প্রতিবাদ করেছিল, মেজর জলিল প্রতিবাদ করেছিল। তার জন্য আপনারা মাওলানা ভাসানী শ্রদ্ধেয় নেতা, তার সম্পর্কে বলবেন না। পাঠিয়েছিলেন জলিলকে, যিনি মিলিটারিকে দিয়ে বলেছে, আমি ওনার সব অশ্রদ্ধা করে বলছি না। আপনারা মাওলানা আপনারা তো শেখ মুজিব আপনাদের একমাত্র নেতা, আপনারা বাংলাদেশ, আপনারা থাকবেন, পার্টি করবেন, খাবেন দাবেন, ঘুরবেন। এর বাইরে আপনারা চান না বাংলাদেশে কোনো দল থাকুক, কোনো ব্যক্তির অবদান আছে কি থাকুক। আমরা চাই স্বাধীনতার 40 বছর পর আপনাদের দৃষ্টিভঙ্গির কোন বাকরহিত সাল, বাকরহিত সাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকরহিত সাল, আপনারা অপব্যাখ্যা করবেন। বাকরহিত সাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেখানে বিএনপি তো কৃষক শ্রমিকের কোনো অবস্থান নেই। আমাদের কৃষকের দল আছে, কৃষক দল, শ্রমিকের দল আছে, শ্রমিক দল। এই জন্য আপনারা বাকশালকে ওই বাকরহিত বলেন। আসলে কিন্তু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ 4টার বেশি পত্রিকা তখন চালু করেন নাই, তো বাকরহিত সাল ছাড়া কি বলবে? যে গণতন্ত্র দেশ ধ্বংস করে তাকে আপনারা হত্যা করছেন, তাকে আপনারা হত্যা করেছেন। আপনি যদি জোর করে ইমোশন বলেন থাকা ভালো, ইমোশন থাকা ভালো, না, কিন্তু অসত্য ইমোশন থাকা কিন্তু ভালো না। অসত্য ইমোশনের কথা কিন্তু দল করছেন, দলের প্রতি আস্থা শ্রদ্ধা সবকিছু থাকবে। বিএনপি যদি আমি বলি এখন এত বেসিক্যালি বেশি নো পার্টি, আমরা আমি বলি আপনি যখন বাকশাল তো তাহলে বিএনপি বেসিক্যালি নো পার্টি, হবে না। আজ বাদকাল না খাবেন, আপনি প্রত্যাশা করতে পারবেনই না। সমস্ত সুবিধাবাদী গিয়ে একটা সংগ্রাম করতে না বিএনপি জনপ্রিয়তা বলেন আর বিপুল সমর্থন দুই একটা লোকের কথা বলতে পারতাম, আজকে বললাম না, কারণ হলো আপনাদের দলটা তো সৃষ্টির ইতিহাস আপনি তো নিশ্চয়ই জানেন, গণতান্ত্রিক সৃষ্টির ইতিহাস। আয় সর্বনাশ, আমার দলের অস্ত্র ধরে যে দল সৃষ্টি হয়, তাহলে যদি গণতন্ত্র হয় তাহলে কিছু এই নাই। দল সৃষ্টি হয়নি, আমি বলি অস্ত্র ধরেছে বিভিন্ন আওয়ামী লীগকে বাধ্য করে ওই দিন বিএনপি হয়েছে, অনেকেই রয়ে গেছে, তারা বঙ্গবন্ধু বিচারপতি আপনাদের জন্ম হয়েছিল 100 বার, শেখ মুজিবের হাতে প্রথম জন্ম হয়েছে, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দীকে, শেখ মাওলানা ভাসানীকে, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, আমাদের দেশে সোহরাওয়ার্দী, আপনি সোহরাওয়ার্দী সৈয়দ শামসুল হক, হ্যাঁ, তো শুধু শেখ ভাসানী, মুজিব করছেন কেন? শেখ মুজিব তো শেখ মুজিব করছেন কেন? শেখ মুজিব ওদের তাদের স্বীকার অনুসারী করেন যে ওদের অনুসারী শেখ মুজিব, 100 বার। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তো অবশ্যই শেখ মুজিব, ইয়েস, এরা কারা? 100 বার। শেরে বাংলা, সোহরাওয়ার্দী, এরা কারা? তখন তারা বয়সের ভারে তারা এরা কারা? সভাপতি করতে হয়েছে, তারা যখন সভাপতি যুবক সভাপতি ছিল, করতে হয়েছে, ভাসানী সভাপতি করতে, তারা যখন তার যুবক 10 ছিল বছর কোন পরে পার্টি করছে? সোহরাওয়ার্দী আর শেরে বাংলা ফজলুল হক, তাদের যুবক সময় তারা কোন দল তারা করছে? মুসলিম লীগ করতো, মুসলিম লীগের পরে তারা কোন পার্টি করছে? আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে। হ্যাঁ। তারা যখন আওয়ামী আওয়ামী মুসলিম লীগ করেছে, তারা যখন আওয়ামী লীগ শুরু করেছে তখন হ্যাঁ। শেখ মুজিবের বয়স কত ছিল? শেখ মুজিব তখন ছাত্র নেতা ছিল, ছাত্র নেতা ছিল, Yes. তাহলে মূল দলের নেতা তারা ছিল। অবশ্যই এটা ছিল, আপনাকে বলতে হবে, অবশ্যই ছিল, বলতে হবে। আওয়ামী লীগের অবশ্যই আপনারা তো মূলত মনে করেন ছাত্র। আওয়ামী লীগ মানে শেখ মুজিব আর বাংলাদেশ মানে তার পরিবার, এর বাইরে আপনাদের কোনো চিন্তা চেতনা নাই। শেখ আমরা হুজুর সোহরাওয়ার্দী, শামসুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অবশ্যই তাদেরকে আমরা বাংলার কিচ্ছু করেন না, একবার নামও আপনারা স্মরণ করেন না, শ্রদ্ধা ভক্তি কিচ্ছু ওদের প্রতি নাই। সব বাদ মাথা থেকে শুরু করেন। আপনি হয়তো শোনেন না, তাই আমি আমরা সব করি, শুনি। আমরা বলি, আপনার কথা যদি আমি আমরা না বলি শুনি, আমি সমালোচনা করব মাওলানা কিভাবে আব্দুল বলেন? হামিদ খান ভাসানী জনগণের নেতা, সোহরাওয়ার্দী সাহেব নেতা, শামসুল হক সাহেব নেতা, শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব নেতা, প্রচন্ড নেতা, অনেক নেতার সমন্বয়ে একটি দলের পরিসমাপ্তি হয়। বঙ্গবন্ধু হচ্ছে আওয়ামী লীগের সেই আমি কর্ণধার, এখন ছাত্র যিনি সংগ্রাম সেই করব, দলকে আমি লালন বলবো করে, খালেদা জিয়া কে? না, আমি সব একটি এটা আদর্শ, ইতিহাসকে না বিকৃত না করা হয়। তা বলছি না, শেখ মুজিব হচ্ছে আওয়ামী লীগের শেষ কাণ্ডারি, যে আওয়ামী লীগ যে দেশ স্বাধীন হয়েছে, তাই তাকে আমরা হাইলাইট অবশ্যই করব। জাতির জনককে হাইলাইট করবেন না, আপনি আপনার জন্ম পরিচয়কে আপনাদের ঘোষণা। স্পষ্ট করবেন না। জাতির জনক বাংলাদেশে কোনো মানুষ ঘোষণা দিছে? আওয়ামী লীগ তাকে ঘোষণা দিছে, আওয়ামী লীগ তাকে খেতাবে ঘোষিত করেছে। আপনি পাকিস্তানের জনক, পাকিস্তানের জনক, এইখানেই আচ্ছা দল। বলেন, পাকিস্তানের জনক আর ভারতের জনক নিয়ে বাংলাদেশ সেই সমস্ত দেশে কোনো বিভক্তি নাই, পাপিয়া, আমি কোনো বলি দ্বিমত নাই। এই দ্বিমতটা তো করেছে হলো আপনাদের বিএনপি সৃষ্টি হওয়ার পরে। শেখ মুজিবুর রহমান সাহেব যদি শাসক না হতো, বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতো, রাষ্ট্রপতি না হতো, হ্যাঁ, তাহলে এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ পর্যন্ত আপনাদের সাথে হয়তো নেই, ঘোষণা হয়তো তারাই ঘোষণা দিয়েছিল, এই বদরুল চৌধুরী সাহেবরা, ওই ইমাদ সাহেবরা ঘোষণা দিয়েছে যে বঙ্গবন্ধু জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক। আমি বলি যদি ইতিহাসে যান ফিরে, তাহলে শেখ মুজিবের, বঙ্গবন্ধু শেখ মুজিব অবস্থান যে জায়গায় নড়াতে পারবেন না। আমি নড়াতেও চাই না, কিন্তু আপনারা যখন জিয়াউর রহমান সাহেবের যে জায়গা, বেশি আসন দিয়ে এখানে ওইখানে দ্বিমত পোষণ করি। জিয়াউর রহমান সাহেবের যে জায়গা, আমি সেই সব সেক্টর কমান্ডারকেও আমি অস্বীকার করতে চাই না। জিয়াউর রহমান একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা ফ্যাসিলিটেট হয়ে সে তারপরে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান পাঠিয়ে দিল পাকিস্তান জেল থেকে জিয়াউর রহমানের কাছে।
কেন হ্যাঁ? বঙ্গবন্ধু পাঠাবে কেন? পাঠাই দিল। বঙ্গবন্ধু যে আমার সেদিনই বলে নেতৃত্ব গেছে। করো। বঙ্গবন্ধু আর কোনো সেদিনই বলে মেজর গেছে। ছিল না, আর কোনো ক্যাপ্টেন ছিল না, আর কোনো আহা, কর্নেল ছিল না। সেটা স্বাধীনতা ঘোষণা করার বেতার জন্য কেন্দ্র ওইটা ছাড়া আর ছিল না, সেখান থেকে শোনেন, বলা যায়। জিয়াউর রহমান ওইখানেই ছিল ওইটা। স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষ যখন ছি, ছি, 25শে ছি, ছি, মার্চ ছি। রাতে শেখ মুজিবুর পাপিয়া, আমি রহমানকে একটা কথা গ্রেফতার বলি, করতে, জিয়াউর রহমান তখন সাহেব শেখ মুজিবুর রহমানের একটি অস্তিত্ব পাঠক। কোথায় আছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ ওই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জানতে পেরেছে। পৃথিবীর সমস্ত জানতে পেরেছে, মানুষ আশ্বস্ত হয়েছে। যে কোনো জাতীয়তাবাদী নেতাকে এবং সঠিক নেতাকে message হিসেবে গ্রেফতার গ্রহণ যখন করেছে। করা হয় তখন তার আজকে ফলোয়াররা কাজ হাইকোর্টের করে। রায় দিয়ে আমার কানে শোনা জিনিস তো আপনি বন্ধ করতে পারেন না। আমার চেতনা যেটা আছে সেটা তো আপনি মেরে ফেলতে পারেন না। পাপিয়া, আমি বলি, আমি কানে এই শুনেছি, যে উদ্ভ্রান্ত যারা চেতনা কানে আপনাদের, শুনেছে, এইখানে আমাদের দ্বন্দ্ব। আপনাদের কি, আপনারা তো অতি উৎসাহী অতিরঞ্জিত no, চেতনা no, আপনাদের। no, আপনারা no, সোহরাওয়ার্দী মানেন না, no, শেরে বাংলা মানেন না, 100 বার মানি, শেখ মুজিব মানেন। 100 বার মানি। শেখ মুজিব মানেন। অবশ্যই মানি বাংলাদেশে সোহরাওয়ার্দী, এত কেন মানুষ মানবো না? মুক্তিযুদ্ধ করছে, তাদেরকেও মানেন না। মানি, মুক্তিযুদ্ধ সবাইকে মানে আপনাদের দল, আর মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিবের পরিবারের আত্মত্যাগ। No, এর আমরা বাইরে পরিবারতন্ত্র আপনাদের রাজনীতি কোনো করি না। নেতা, আপনার পরিবারতন্ত্র তো করেন, No, করি না। আপনাদের No. কোনো নেতা কর্মী সমর্থক আমাদের কোনো বক্তব্য আমাদের রাখতে পারে বাংলাদেশ না আওয়ামী এই কয়টা লীগের কথার যে বাইরে। দলীয় গঠনতন্ত্র, এই যদি আপনি একবার কে আমি যা গঠনতন্ত্র পড়- মানছেন ভাই? কারোর আমরা অবশ্যই গঠনতন্ত্র মেনে খারাপ চলি। না, সবার গঠনতন্ত্র ভালো, কিন্তু কতটুকু ব্যবহার হচ্ছে, আমাদের কে কতটুকু গঠনতন্ত্র মেনে ব্যবহার চলছে, হচ্ছে। এটি হচ্ছে বিবেচ্য বিষয়। উপমহাদেশের আপনি কি রাজনীতির বলবেন যে কালচারটা যে আপনার এসছে। গঠনতন্ত্র ব্যবহার হচ্ছে না? হচ্ছে। এই কথাটা তো No. আপনি কোনোদিনই বলবেন না। আমাদের গঠনতন্ত্র বললে ব্যবহার কালকে হচ্ছে। আপনি No. পার্লামেন্টে যে No. আওয়ামী লীগের লোকরা আপনাকে ছেড়ে দেবে নাকি? না না, কিচ্ছু বলতে ছেড়ে পারবো না। দেবে? আওয়ামী কে লীগের লোক বলেছে? এরকম কথা বলতেই পারবে না। কেন পারবে কারণ না? আমাদের তো গঠনতন্ত্র অনুযায়ী চলে। কেন পারবে না? 100 টাইমস। হ্যাঁ, 100 টাইমস আপনাদের জি, তো আমরা গঠনতন্ত্র মাফিক একেবারে চলে, শেষ আমাদের প্রান্তে। তো হুকুম মাফিক হ্যাঁ। চলে। না। এক মিনিট করে একটু সময় নিয়ে নিই যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে যে জি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালালের নামে এবং বরিশালে যে বিশ্ববিদ্যালয় আছে শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, সেটির নাম পরিবর্তন করে বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং জোট সরকারের আমলে যে নামগুলো পরিবর্তিত হয়েছে সেগুলোকে পূর্বাবস্থায় নিয়ে যাওয়া। তো আপনি এর পক্ষে কি যুক্তি? 1 মিনিট সময়, কিন্তু সময় আসলে হাতে নেই নাম আমাদের। পরিবর্তনের যে কালচার বাংলাদেশে শুরু হয়েছে তার ধারাবাহিকতায় হয়তো এগুলো এসে যেতে পারে। অবদান কার খাটো করে দেখা উচিত না বলে আমি মনে করি। জিয়াউর রহমান নামে যে আপনার যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যখন এটা সৃষ্টি হয়েছিল তখন থেকেই এর গলদ রয়ে গেছে। কারণ জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন প্রেসিডেন্ট। বাংলাদেশে তখন প্রচুর মনীষী ছিল যারা এদেশের স্বাধীনতার ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্র। ওই সময় একটা আন্তর্জাতিক পর্যায়ের জিনিস একজন মেজর জেনারেল অথবা প্রেসিডেন্টের নামে না দিয়ে একটি ভাষাইর নামে করা যেতে পারতো, একটি সরওয়ার্দির নামে করা যেতে পারতো, একটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে করা যেত। কারণ আমাদের দেশ পুণ্যভূমি বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত দেশ, এখানে সবচেয়ে বড় পীর যিনি শুয়ে আছেন হযরত শাহজালাল নামে করা যেতে পারতো, বিরাট বিরাট নক্ষত্রের নামে করা যেতে পারতো। এটাই এখন বাস্তব প্রেক্ষাপটে উপস্থিত হয়েছে যে এই আন্তর্জাতিক একটি খেতাব, আন্তর্জাতিক একটা পরিচিতি, যা যে একটি প্রেসিডেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে, একটি সেক্টর কমান্ডারের মধ্যে সীমাবদ্ধ না রেখে, একটি বৃহৎ আকারে হয় ধর্মীয় দিক থেকে অথবা একটি বিরাট রাজনৈতিক নেতৃত্বের নামে, যার নামে যেমন উনি বললেন সরওয়ার্দির নাম, যেমন উনি বললেন সৈয়দ শামসুল হকের নাম, যেমন উনি বললেন এটি হচ্ছে আওয়ামী লীগের একটি নিকৃষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ। আপনারা জানেন যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর সেদিন তারা হরতাল ডেকেছিল। কাজটি যখন বেগম খালেদা জিয়া শুরু করলো, শেষ হলো উনাদের আমলে এসে, তখন বেহায়া নির্লজ্জের মতো বঙ্গবন্ধু সেতু উনারা নাম দিয়ে দিলেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই নামটি কিন্তু কাটেনি, সেই নামটি কিন্তু কাটেনি। আজকে যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি অলিয়া উলিয়ার নাম দিয়ে, আপনার সবাইকে আমি কথা বলি নাই, অলিয়া উলিয়ার নাম দিয়ে তারা যে মানসিকতার চেষ্টা করছে, অলিয়া উলিয়ার নাম দিয়ে দিব, তাহলে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে সেটা পরিবর্তন করতে পারবে না। এই ডেরা কলে ফেলার জন্য বিএনপিকে অলিয়া উলিয়ার নাম দিতে হবে, রাজনীতিবিদদের নাম দেওয়া হবে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ নিজে সৃষ্টি করুক, সৃষ্টি করে নাম দুক, আর নামকরণ পরিবর্তন বিএনপির আমলে যদি হয়ে থাকে সেটাও আমি ঘৃণা করি, আওয়ামী লীগের আমলে যদি হয়ে থাকে সেটাও আমি ঘৃণা করি। কারণ যে সৃষ্টি করবে তার নামে যদি দেয় তার অধিকার আছে, রাইটস আছে, কিন্তু আমার সৃষ্টি নিয়ে অন্যজন নামকরণ করে বাহবা নিবে, এটাও আমি হেট করি। কিন্তু এটি তো মাথায় রাখতে হবে আপনাদের দুপক্ষ কি, যে যা কিছু সৃষ্টি সেগুলো জনগণের সম্পত্তি, দেশের সম্পত্তি, জনগণের ট্যাক্সের পয়সায় ব্যবহার না করাই উত্তম। আপনারা তো করছেন, আপনারা ক্ষমতায় এসেছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, না, না। পরিহার করুন। না, আমি আপনাকে ফুলের মালা দিয়ে ধন্যবাদ না দেব, না, আমি বলি ফুলের মালা দিয়ে ধন্যবাদ দেব। বঙ্গবন্ধু জি। শেখ মুজিবের সাথে যদি, জাতির জনকের সাথে যদি আমাকে তুলনা করে ফেলেন, এটা ঠিক হবে না। আপনাকে যার যার স্থান তাকে দিয়ে রাখুন। আপনারা যে ইনশাআল্লাহ ঠিক হবে। গঠনতন্ত্র মাফিক চলছে। প্রিয় দর্শক, আমরা এগুলো অনুষ্ঠানের গণতান্ত্রিক শেষ প্রান্তে মানসিকতা তৃতীয় আসা মাত্রা উচিত। সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে apni@tritiomatra.com, এবং 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। সেই সঙ্গে ইন্টারনেট আমাদের ওয়েবসাইট আপনার মতামত রাখতে পারেন www.tritiomatra.com এই ঠিকানা। আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বৃহস্পতিবার দুপুর 12টা 5 এবং শুক্রবার দুপুর 12:30টায় দেখবার আমন্ত্রণ রইল। সৈয়দা আশরিফা আশরাফি পাপিয়া, অনেক কঠিন নাম আপনার,
অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মেসার আব্দুল ওয়াদুদ দ্বারা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক মূল্যে কথা বলছিলেন দুজন সংসদ সদস্য, প্রাণ খুলে প্রায় পুরোটা সময় পুরনো দিনের কথা বলেছেন, বিতর্ক করেছেন, যেটি আমরা সংসদে দেখতে পাই এবং মাথায় যেটি থাকবে সেটি যে অন্য ক্ষেত্রে সঞ্চারিত হবে বলাই বাহুল্য। তবে আমরা আশা করব যে এই প্রাণ খুলে কথাবার্তাগুলো ওনারা বলতে বলতে যেন এই জায়গা থেকে সরে গিয়ে সামনের দিকে এগিয়ে যাবার কথাগুলো বলেন, দেশের অর্থনীতি নিয়ে কথা বলেন, এগিয়ে যাবার পথগুলো চিহ্নিত করবার চেষ্টা করেন, সেই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।